নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি আমার বিউটিফুল সোলরা সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে আলোচনা করব ইনার চাইল্ড মানে কি? ইনার চাইল্ড আসলে কি? চলো তাহলে শুরু করি। আজকে আমি তোমাদেরকে ইনার চাইল্ড কিভাবে তৈরি হয়, ইনার চাইল্ড কেন আহত হয়, সুস্থ ইনার চাইল্ড কেমন মানে এগুলো প্রত্যেকটা ধাপে, ধাপে তোমাদেরকে বোঝাবো। তাহলে চলো ১ম এ আমি বলি যে ইনার চাইল্ডটা কি? ইনার চাইল্ড মানে আমাদের ভেতরে থাকা সেই ছোট শিশু সত্তা যে সেখানে অনুভব করে, ভয় পায়, ভালোবাসে, কাঁদে, স্বপ্ন দেখে। শরীর বড় হয়ে গেলেও আমাদের মন আর আবেগের এই ছোট্ট একটা অংশ ছোটবেলার অভিজ্ঞতাতে আটকে থাকে। এটাই হচ্ছে ইনার চাইল্ড। আমাদের বর্তমান আচরণ, সম্পর্ক, ভয়, রাগ, ভালোবাসার ধরন অনেকটাই নির্ভর করে আমাদের ইনার চাইল্ড কেমন ছিল এবং সে কেমনভাবে বড় হয়েছে তার উপর। ইনার চাইল্ড হলো আত্মার সেই অংশ যেখানে আমাদের কার্মিক পেন জমে থাকে। এবার আমি তোমাদেরকে বলবো যে ইনার চাইল্ড কিভাবে তৈরি হয়। ইনার চাইল্ড জন্মের সময় থেকে আলাদা করে থাকে না। এটা হচ্ছে ধীরে, ধীরে তৈরি হয় আমাদের শৈশবের অভিজ্ঞতা দিয়ে। ইনার চাইল্ড আমাদের আত্মার ওপর জমে যাওয়া অভিজ্ঞতার স্তর। মানে আমাদের ছোটবেলার অভিজ্ঞতা থেকে এটা ধীরে, ধীরে তৈরি হয়। চলো একটা উদাহরণ দিয়ে বলি। ধরো তুমি যদি আয়নার ওপর ধুলো পড়তে দাও, তোমার যদি আয়নার উপর ধুলো পড়ে তাহলে তুমি ধুলোর স্তরটা জমে যাবে। মানে যার কারণে তুমি নিজেকে দেখতে পাবে না। ঠিক ঐরকম ওই আয়না হচ্ছে তোমার আত্মা আর ধুলোর টা হচ্ছে তোমার অভিজ্ঞতা। ইনার চাইল্ড হচ্ছে আমাদের ভিতরে ওই ধুলোর আকারেই তৈরি হওয়া একটা অনুভূতি। শৈশবে আমরা যা, যা পাই ওইগুলো থেকে আমাদের ভেতরে ইনার চাইল্ড তৈরি হয়। যেমন ধরো আমরা যদি বাবা-মার থেকে ভালোবাসা পাই কিংবা অবহেলা পাই, শাসন পাই, নিরাপত্তা পাই, অনেক সময় ভয় পাই, অপমান, ট্রমা, একাকিত্ব, প্রশংসা এইসব অভিজ্ঞতা অবচেতন মনে জমা থাকে। এগুলো থেকেই তৈরি হয় ইনার চাইল্ড এর বিশ্বাস। তখন ইনার চাইল্ড নিজেকে প্রশ্ন করতে থাকে যে, "আমি কি যথেষ্ট ভালো? আমি কি নিরাপদ? আমাকে কি ভালোবাসা চায়?" আমরা ছোটবেলাতে যেমনভাবে বড় হই তার উপরে ভিত্তি করে আমাদের বড় হয়ে প্রশ্নগুলো জাগে। তাহলে এবার চলো তোমাদের বলি ইনার চাইল্ড কিভাবে কষ্ট পায়। যদি ছোটবেলায় অনেক কষ্ট, অবহেলা পায়, ভয় আ থাকে তাহলে আসলে ইনার চাইল্ড আহত হয়। আমরা যে ছোটবেলায় অতিরিক্ত ভয় পাই, এটাই আমাদের বড় হয়ে অতিরিক্ত ভয়, খুব সহজে খেতে ফেলা, সম্পর্কের ভিতর অতিরিক্ত নির্ভরশীলতা, ওই নিজেকে ছোট মনে করা, মানে যে ছোট থেকে যেটা দেখে আসছে ওইটাই আবার নিজেকে মনে করা, রাগ জমে থাকা, মানুষকে বিশ্বাস করতে না পারা, আবার টক্সিক সম্পর্কে টানা, এগুলোই হয় মূলত। অনেক সময় আমরা বুঝতে পারি না যে আমরা আসলে বড় হয়ে গেছি। কিন্তু আমাদের সেই ছোট শিশুটি এখনো ব্যথা নিয়েই চলছে। যার কারণে ওই বড় হয়েও আমাদের এইগুলোই মানে এগুলোই সম্পর্কের ভিতর টক্সিক, তারপরে ভয়, রাগ এগুলো আসলে আমাদের বড় হয়েও বয়ে বেড়াতে হয়। এবার চলো তোমাদেরকে বলি সুস্থ ইনার চাইল্ড কেমন হয়? সুস্থ ইনার চাইল্ড হয় যে নিজেকে ভালোবাসতে পারে, সহজে আনন্দ পেতে পারে, সৃজনশীল হয়, ভয় কম, সম্পর্কগুলো ব্যালেন্সড হয়, নিজেকে বাউন্ডারিজ তৈরি করতে পারে, বুঝতে পারে। এগুলোই হচ্ছে সুস্থ ইনার চাইল্ডের লক্ষণ। আর সুস্থ ইনার চাইল্ড হলেও তার বড় হয়েও তার মানে ভালোই হয়। এই যে সে যেমন তার সম্পর্কগুলো ভালো হয়, ভালোবাসা পায়, সে নিজেকে নিয়ে খুশি থাকতে পারে। আর আরেকটা প্রশ্ন অনেক করতে পারো যে হচ্ছে ইনার চাইল্ড হিলিং মানে কি? আসলে ইনার চাইল্ড হিলিং হচ্ছে আমাদের ভিতরে থাকা সেই আহত শিশুকে ভালোবাসা, নিরাপত্তা দেওয়া, বোঝাপড়া দেওয়া, যা সে ছোটবেলাতে পায়নি। এটা হচ্ছে স্পিরিচুয়াল জার্নিতে এটা বড় একটা অংশ। তুমি ইনার চাইল্ডকে হিল করতে পারো। ইনার চাইল্ডকে হিল করার অনেক উপায় আছে। যেরকম নিজেকে নিজের ছোটবেলার সাথে কথা বলা। যেমন ধরো তুমি তাকে বলতে পারো যে, "ছোট তুমি কেন কাঁদছো? তুমি তাকে জড়িয়ে ধরেছো এবং অবহেলায় তুমি নিরাপদ, আমি আছি, তুমি দোষী না।" এগুলো বলতে পারো। অ্যাফার্মেশন নিতে পারো যে, "I love myself, I am safe, I forgive me." আমি নিজেকে ভালোবাসি, আমি সর্বদা সুরক্ষিত এবং আমি নিজেকে ক্ষমা করেছি। এই অ্যাফার্মেশন বাদেও তুমি আরো কিছু কাজ করতে পারো। যেমন ধরো তুমি ছোটবেলায় যা করতে ভালোবাসো তাই করো। আঁকা, গান, নাচ, রং করা মানে যেটা তুমি ভালোবাসো সেগুলো করো। আর যখনই তোমার ইনার চাইল্ড হিল হয়ে যাবে তখনই তোমার ইগো কমবে, ফরগিভনেস সহজ হবে, সেলফ লাভ বাড়বে, হায়ার সেলফ এর সাথে তুমি কানেক্ট হতে পারবে। তোমার ভেতরের শিশুকে ভালোবাসতে পারলে তোমার জীবন বদলে যাবে।
আর এই ইনার চাইল্ড হিলিং ততদিন তুমি শুরু করতে পারবে না যতদিন তুমি নিজেকে নিজের বন্ধু বানাতে পারতেছো, যতদিন তুমি নিজেকে নিজে ভালোবাসতে পারতেছো। তোমার নিজের ভেতরের শিশুকে তোমাকে গ্রহণ করতে হবে। আর আমি এটুকুই বলব যে এই ভিডিও শেষে আমি বলতে চাই তুমি ১ মিনিট নিজের জন্য নাও। চোখ বন্ধ করো এবং ভাবো যে তোমার ছোটবেলায় তুমি তোমার সামনে দাঁড়িয়ে আছো। সে ভয় পেয়েছে, সে একা। তুমি তার কাছে যাও আর বলো, "আমি তোমার পাশে আছি। তুমি আর একা নও।" আজ থেকে প্রতিদিন একবার হলেও কিংবা ১ মিনিটের জন্য হলেও তুমি তোমার ইনার চাইল্ড এর সাথে কথা বলো। কারণ তোমার হিলিং শুরু তখনই হবে যখন তুমি নিজের ভেতরের শিশুকে ভালোবাসবে। এটা করে দেখো তোমার ইনার চাইল্ড আ খুব তাড়াতাড়ি হিল হবে। তো আজ ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।